সাম্প্রতিক এক কথিত বিরাট বক্তার বক্তব্য শুনে আমি রীতিমতো আশ্চর্য হলাম। তিনি বলছেন, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমাদের সাথে তার ঐক্য গড়বে, ঐক্য হবে। আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কিয়ামত পর্যন্ত বলতে পারবে, সে মুসলমানও হতে পারবে না, ইমানদারও হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে মুসলমান হওয়া সম্ভব নয়, ইমানদার হওয়া কি নয়? সম্ভব নয়। কারণ ঈমানের দুইটি প্রধান শাখা, একটির নাম হচ্ছে তাওহীদ আর একটির নাম হচ্ছে রিসালাত। তাওহীদকে যেভাবে বিশ্বাস করতে হবে তাওহীদের মতো করে, ঠিক সেভাবে রিসালাতকেও বিশ্বাস করতে হবে রিসালাতের মতো করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একাত্মবাদকে সবাই অনেকেই মানে। শিয়ারাও মানে কি মানে না? কাদিয়ানীরাও মানে কি মানে না? আহলে কুরআনরাও মানে কি মানে না? আহলে হাদিসরাও মানে কি মানে না? তাহলে এমনি ভাবে আপনি শুধু মুসলমানের ভেতরে না, আপনি যখন বিধর্মীদের ভেতরে দেখবেন সেখানের মধ্যেও বিধর্মীদের মধ্যে অধিকাংশ বিধর্মী আছে, অন্যান্য ধর্মাবলম্বী অসংখ্য মানুষ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানে। সমস্যা মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ মুসলমান হওয়া সম্ভব নয়। এটা একটা ভুল থিম মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে। তাই আমাদের এই বক্তব্যের মাধ্যমে এ ধরনের মতাদর্শের যে সমস্ত ভাইয়েরা আছে তাদেরকে বলবো, ভাই পরিবর্তনের সুযোগ আছে, পরিবর্তন হতে হবে। আমাদেরকে আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে হবে। আমাদেরকে অবশ্যই মুসলমানের মতো মুসলমান হতে হবে। আর মুসলমানের মতো মুসলমান যদি হইতে চান, নিঃসন্দেহে আল্লাহর তাওহীদ এবং নবীর রিসালাতের উপরে ঈমান আনয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুফিজমের গানের নাম দিয়ে গানের ভিতরে যে কথাগুলো বলতেছে আপনারা অনেকেই তো জানেনই না। আপনারা অনেকেই সুরের মধ্যে হারিয়ে যান, পাগল হয়ে যান, কিন্তু গানের ভিতরে কি বলতেছে এরকম দুই একটা গান আমি শুনে রীতিমতো তওবা করতে করতে শেষ। একটা গান শুনলাম এই দিন, মুহাম্মদের মিমের পর্দা ওটাই দেখো মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। ইয়া নাউজুবিল্লাহ, এখানে বলবেন, ওখানে তো বলেন না। আপনারা এগুলো তো শুনেন। আর আপনাদেরকে ভুলগুলো যখন আমরা ধরে শুদ্ধ হওয়ার জন্য ওসিয়ত করি, আপনারাই তো আমাদেরকে ওয়াহাবি বলে ফতোয়া দেন। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আপনারা কি বলেন? এই গান কি ঠিক আছে? এই গান বিশ্বাস করলে ঈমান আছে? রাম রহিম কৃষ্ণ করিম কি মূলত এক? জোরে বলেন না, মূলত কি এক? তাইলে এই গান চলতেছে সুফিবাদের নাম দিয়ে। আমরা সব কথা বলি না, কারণ সব কথা বলতে নেই। বলে না, সব কথা বলতে নেই। তবে আমি আপনাদেরকে এই কথা বলছি, সুফিবাদ বললেই পাগল হবার কোন সুযোগ, বলে না, কোন সুযোগ নাই। নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া কিরাম, গাউস কুতুব আবদাল যারা আছে তাদের পথ এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, সেই পথের নাম হলো সুফিবাদ, সেই পথের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত বলবেন, আপনি রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন বলবেন। আর মানুষ এগুলো সুরে সুরে আপনি নাচবেন, ফালাবেন। জান্নাতকে আপনার বাপের দিন না বাড়ি নাকি? ঘরে যাওয়ার সাথে সাথে যে জান্নাতের দরজায় যাওয়ার সাথে সাথে দরজা খুলে দেবে? খবরদার, এই সমস্ত বন্ডামির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক, জোরে বলে না, কোনো সম্পর্ক। আমরা এই সমস্ত কথা বলার কারণে অনেক মানুষ আমাদেরকে ভুল বুঝায় মানুষকে। আমরা আসার আগে আগে মিথ্যা প্রপাগান্ডা ছড়াই অনেক মুনাফিক। সামনে তো এসে এক কথা বলার সুযোগ পায় না, সামনে তো এসে একটা সত্য একটা বলার এরকম তো কোনো সুযোগ তার নাই, এরকম শক্তি সাহস তো বুকে নাই। পেছনে মানুষকে বলাই, চতুর্দিকে ছড়াই দেয়, বলো ওয়াহাবি একটা কি জন্য দাওয়াত করছো?
একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে কথা বলছি এটা কি ওয়াহাবির কথা বলছি নাকি কোরআনের কথা বলছি নাকি হাদিসের কথা বলছি? হাদিসের কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে ভয় করবা, তোমরা আল্লাহ তাআলাকে ডরাবা, আল্লাহকে ভয় করবা। এরপরে আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা সাদিকিন বান্দা আছে তথা আল্লাহর নবীগণ যেই পথে গিয়েছে, সাহাবায়ে কেরাম যেই পথে গিয়েছে, আল্লাহর নেককার পুণ্যবান, আল্লাহর পুণ্যবান বান্দাগণ যে রাস্তা দিয়ে গেছে, তোমরা আল্লাহর পুণ্যবান বান্দাগণের সাথী হয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতের এই ট্রান্সলেশন থেকে, অর্থাৎ এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় ভীতি আমাদের হৃদয়ে অঙ্কন করতে হবে, পাশাপাশি নেককার পুণ্যবান সালেহীন বান্দা যারা, ওই সমস্ত বান্দাদের সাথী হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে নেককার পুণ্যবান সালেহীন বান্দা যারা, তাদের অনুসরণ অনুকরণ করতে হবে, তাদের অনুসরণ অনুকরণ, তাদের ওই সমস্ত পুণ্যবান সালেহীন বান্দাদের যে পন্থা, সেটার আরেক নাম হলো সুফিবাদ। বলেন না, সেটার আরেক নাম কি? সুফিবাদ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কথাই কথাই বলি সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বলেন অসৎসঙ্গে সর্বনাশ। আপনার যতক্ষণ পর্যন্ত সংস্রব আপনার ভিতরে, যতক্ষণ পর্যন্ত এই সৎসঙ্গ যতক্ষণ আপনার ভিতরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে কোনো সময় আপনি মিসগাইড হতে পারে, যে কোনো সময় শয়তান আপনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে মনে রাখা উচিত, আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। যারা সুফি বলছি আমরা, যারা দরবেশ বলছি আমরা, যারা ওলি গৌস কুতুব আবদাল বলছি আমরা, এই ওলি গৌস কুতুব আবদাল সুফি সাধক ইত্যাদি হবার জন্য যেই সবব অসম্ভব প্রয়োজনীয়, যেই সবব পালন করে আদায় করে তারা সুফি হয়েছে, আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল হয়েছে, সেই সববের নাম হলো আল্লাহর তাকওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সববের নাম কি বললাম? আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ডর ছাড়া পৃথিবীতে কেউ ওলি কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কথা বলেন না, ঠিক নেবে ঠিক হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কারণ সুফি হবার জন্য, ওলি হবার জন্য, গৌস কুতুব আবদাল হবার জন্য, বুজুর্গ হবার জন্য কোনো পোশাকের দরকার নেই। বলে না, কোনো পোশাকের দরকার নাই, আলাদা কোনো পোশাকের দরকার নেই। আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য ঈমানের পরে যেই জিনিসটা সবথেকে বেশি দরকার, সেটার নাম হলো আল্লাহর তাকওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইউনূসের ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
বান্দাগণকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওলিগণের শান মান মর্যাদার কথা বলেছেন। ওলিগণের শান মান মর্যাদার কথা বলার পরে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহর ওলিদের শান মান মর্যাদার কথা বর্ণনা করেছেন। ৬৩ নম্বর আয়াতে আল্লাহর ওলি কারা হবে তাদের পরিচয় দিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ৬২ নম্বর আয়াতে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা কি, আল্লাহর ওলিদের পজিশন কি সেটা বলেছে। সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওলি কে হবে সেটা বলেছে। তার মানে ওলি হবার জন্য আলাদা পোশাকের দরকার আছে না ব্যবসায়ের দরকার আছে, এটা কোরআন আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাবধান। কথা বলেন কে বলছে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে সাবধান, সতর্ক। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার ওলি, বলেন না নিশ্চয় যারা আল্লাহর ওলি, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। জোরে বলেন না তাদের কি নাই? এদিকে দেখেন না, তাদের কি নাই? ভয় নাই। এবং পরকালেও তারা টেনশন কিংবা কোন ধরনের পেরেশানির মধ্যে পতিত হবে না। এটা হচ্ছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আউলিয়া ইকরামের মর্যাদা পজিশনের কথা বলেছেন। ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলি তারাই হতে পারবে যাদের ভিতরে ঈমান আছে এবং আমি আল্লাহর তাকওয়া আছে। সুবহানাল্লাহ। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ডর আছে, তারাই হবে আল্লাহর ওলি, তারাই হবে ওলি গৌস কুতুব আবদাল। আল্লাহর ডর ছাড়া, আল্লাহর তাকওয়া ছাড়া পৃথিবীতে কোন মানুষ কোনদিন আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর ওলি হওয়া সম্ভব বলে না, সম্ভব নয়। আমরা তো অনেকে মনে করি ওলি কেমনে ভক্ত অনুরক্ত বেশি হলে মনে ওলি হইতে পারে, জাত বংশ ভালো হইলে মনে ওলি হইতে পারে। অনেকে মনে করে যে ওলি হওয়ার জন্য মনে আলাদা কুম দিয়ে পোশাক টোশাক আলাদা কিনতে হয়। কথা বলেন এগুলি কোনো কিছুর দরকার আছে? কথা বলেন কোনো কিছুর দরকার আছে? আপনি কুলির ছেলে ওলি হওয়া সম্ভব, আপনি মজুরের ছেলে কুলি হওয়া, আপনি ওলি হওয়া সম্ভব, আপনি একজন দিন মজুর ওলি হওয়া সম্ভব। এমনকি আপনার কেউ যদি এলাকার মধ্যে আপনাকে যদি কেউ নাও চিনে তবু আপনি ওলি হওয়া সম্ভব। আপনার ঘরে যদি পৃথিবী দুনিয়ার কোনো মানুষ নাও যায় তবু আপনি ওলি হওয়া সম্ভব। আপনার ঘরের ভিতরে আপনার যদি দুনিয়াতে কোনো ভক্ত অনুরক্ত নাও থাকে তবু আপনি ওলি হওয়া সম্ভব যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা বহু প্রকারের ওলি দেখি, ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে তথাকথিত ওলি, বলেন না ঠিক নেবে ঠিক? এগুলো ওলি না বলি? যেগুলার ভিতরে আল্লাহর ঈমান নাই, যেগুলার ভিতরে তাকওয়া নাই, এগুলা কি ওলি নাকি বলি? বলি। ওলি হবার জন্য বক্তর দরকার নাই, ওলি হবার জন্য অনেক মানুষজনের দরকার নেই, ওলি হবার জন্য বিরাট সিংহাসনের দরকার নেই, ওলি হবার জন্য অনেক টাকা পয়সারও দরকার
নাই। ওলি হবার জন্য আলাদা পোশাকেরও কোনো দরকার নাই। তো ওলি হবার জন্য কি দরকার আছে? বলে ঈমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ আপনার কাছে ঈমানও থাকতে হবে, আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর এবং ভয় থাকতে হবে। এই দুইটা জিনিস থাকলে আপনি ওলি হয়ে যেতে পারবেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলিদের অনেক স্তর আছে। আপনি হয়তো প্রথম স্তরে যাইতে পারবেন না, কিন্তু ওলি হতে পারবেন। ওলি মানে এখানে আমি ওলির অনেক অর্থ আছে। এক অর্থ আল্লাহর বন্ধু, আমি এখানে সেই অর্থে বলতেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা কি বিরক্ত হচ্ছে? কথা বোঝা যায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমরা একদিন এক সফরে বের হলাম। সবাই বলেন কোথায় বের হলাম? এক সফরে। সফরে গিয়ে কিছু দূর যাবার পর দেখলাম আমাদের যে খাবার দাবার ছিল, রসদপত্র ছিল, সমস্ত খাবার দাবার, রসদপত্র এগুলি সব শেষ হয়ে গেছে। আগেকার দিনে মানুষ যখন দূরে দাঁড়ে সফরে যাইতো, যাবার সময় খাবার দাবার নিয়ে যাইতো। বলে না, খাবার দাবার নিয়ে যায়। কেন? যেহেতু এই যুগে যেভাবে যেখানে সেখানে খাবার পাওয়া যায়, যেখানে সেখানে যেভাবে এখন হোটেল রেস্তোরাঁ পাওয়া যায়, একটা সময় সেই ব্যবস্থাপনা ছিল না। যার ফলে মানুষেরা কোথাও গেলে, বের হলে খাবার দাবার নিয়ে তারপর বের হতো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, এক জায়গায় গিয়ে দেখতেছি আমাদের খাবার দাবার সবকিছু শেষ। আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম যে খাবারের ব্যবস্থা কোথা থেকে করব। হঠাৎ করে আমাদের সামনে পড়ে এক যুবক। বলেন আমাদের সামনে পড়ে এক যুবক। এই যুবকের দেখলাম যে অনেকগুলো ছাগল চড়াইতেছে। কথা বলে না, কি চড়াচ্ছে? ছাগল। তো আমরা খেয়াল করলাম তার থেকে একটি ছাগল ক্রয় করতে পারলে, দুগ্ধপায়ী ছাগল হলে দুধ দোহন করে করে আমরা খাবো, আর বেশি ক্ষুধা লাগলে, খুব দরকার হলে ছাগল জবে করে আমরা ছাগলের গোশত খাবো। তো ওই যুবককে ডাকলো। প্রিয় ভাইরা আমার, ওই যুবককে ডেকে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যুবক, তুমি তোমার এতগুলো ছাগল, এখান থেকে আমাদের জন্য একটি ছাগল বিক্রি করে দাও। বলেন আমাদের জন্য একটি ছাগল বিক্রি করে দাও। কারণ আমরা হলাম মুসাফির, আমাদের রসদপত্র সবকিছু শেষ হয়ে গেছে। কাজে আমাদের এখন খাবার দাবারের দরকার, আমরা দুধ যেন পান করতে পারি। তুমি সেই কারণে আমাদেরকে একটা ছাগল বিক্রি কইরা দাও। এই কথা বলার সাথে সাথে হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে ওই যুবক বলতেছে, হুজুর, এই ছাগল এখান থেকে বিক্রি করা সম্ভব নয়। কারণ এই ছাগলগুলো আমি লালন পালন করলেও, আমি এই ছাগলগুলো, আমি যদিও বা এই ছাগলগুলো চড়াচ্ছি, কিন্তু এই ছাগলগুলো আমি দেখাশোনা করলেও এই ছাগলের মালিক আমি নই। বলেন, এই ছাগলের মালিক আমি নই। এই ছাগলের মালিক নয় আমি। আপনারা চাচ্ছেন আমি আপনাদেরকে কিভাবে আপনাদেরকে আমি বিক্রি করতে পারি। এ কথা যখন বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবককে বলল, বেটা, তোমাকে ন্যায্য মূল্য দেব, একটা ছাগল বিক্রি করে দাও। আর তোমার এতগুলো ছাগল, এখান থেকে যদি তুমি একটা বিক্রি করে দিলেও তোমার মালিক তো আর দেখছে না। কথা বলেন, তোমার মালিক তো আর দেখছে না, তাকে পরীক্ষা করছে। এই কথা বলার সাথে সাথে সেই যুবক বলে উঠল, হুজুর, আপনি কি বললেন? আমার মালিক দেখবে না, সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমার এই ছাগল থেকে আমি একটা যদি দুইটা যদি বিক্রি করে দিই, আমার মালিক বলতে পারবে না সেটা ঠিক আছে। কিন্তু আমার যিনি আসল মালিক, আমার যিনি আসল মালিক,
তিনি হচ্ছেন মহান রব্বে করিম আল্লাহ। আমার ছাগলের মালিক না দেখলেও আমার মালিক আসল যিনি, তিনি আমার সব বিষয় সব সময় দেখে। কাজে আমি আপনাকে এখান থেকে কোনোভাবে ছাগল বিক্রি করতে পারি না। এই কথা যখন বললেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অন্যান্য সাথীদেরকে বললেন, এ আমার সঙ্গীরা, জেনে রাখো এই যুবক যে কথাটা বললেন এটার নাম হলো আল্লাহর তাকওয়া, এটার নাম হলো আল্লাহর ডর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার ডর? কার ডর? আল্লাহর ডর। যেখানে পৃথিবীর কেউ দেখে না সেখানে আমাদেরকে দেখেন কে? যেখানে পৃথিবীর কোন মানুষের কথা কেউ শুনে না সেখানেও যিনি আমাদের কথা শুনেন তিনি কে? আল্লাহ। সাম্প্রতিক আপনারা লক্ষ্য করছেন এই এক মাসে বেশ কয়েকটি বিমানের দুর্ঘটনা হলো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রতিক একটা বিমান দুর্ঘটনার চিত্র দেখে আমি বড় বিস্মিত হলাম। সম্ভবত সেটি দক্ষিণ বা উত্তর কোরিয়ার যেই বিমান, দক্ষিণ কোরিয়ার যেই বিমান দুর্ঘটনার কবলে পতিত হবার আগে যারা বিমানের যাত্রী ছিলেন তারা ভিডিও করছিলেন দৃশ্যটি। সেই ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে বিমান দুর্ঘটনা হবার আগে সকলে বড় বড় আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বলে তারা প্রত্যেকে কালিমায়ে শাহাদা পাঠ করতেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে এখানে কি বিধর্মী ছিল না? ছিল। বলে না ছিল কি ছিল না? তাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাচ্ছে এই দুঃসময়ে আমাদের যিনি বাঁচাইতে পারেন তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ। এজন্য কলেমার সুশীতল ছায়া তোলে, ইসলামের সুশীতল ছায়া তোলে যেই শান্তি পাওয়া যায়, এটা এই শান্তি আর দুনিয়ার কোন জায়গায় পাওয়া যাবে না। এখানে একটা কথা বলে রাখি, কালেমা বলতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এটা পূর্ণাঙ্গ কলেমা নয়। তো কলেমা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাম্প্রতিক এক কথিত বিরাট বক্তার বক্তব্য শুনে আমি রীতিমতো আশ্চর্য হলাম। তিনি বলছেন আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমাদের সাথে তার ঐক্য গড়বে, ঐক্য হবে। আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কিয়ামত পর্যন্ত বলতে পারবে, সে মুসলমানও হতে পারবে না, ইমানদারও হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে মুসলমান হওয়া সম্ভব নয়, ইমানদার হওয়া কি নয়? সম্ভব নয়। কারণ ঈমানের দুইটি প্রধান শাখা, একটির নাম হচ্ছে তাওহীদ আর একটির নাম হচ্ছে রিসালাত। তাওহীদকে যেভাবে বিশ্বাস করতে হবে তাওহীদের মতো করে, ঠিক সেভাবে রিসালাতকেও বিশ্বাস করতে হবে রিসালাতের মতো করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একাত্মবাদকে সবাই মানে, অনেকেই মানে। বলে না মানে কি মানে না? শিয়ারাও মানে, মানে কি মানে না? কাদিয়ানীরাও মানে, মানে কি মানে না? আহলে কুরআনরাও মানে, মানে কি মানে না? আহলে হাদিসরাও মানে, মানে কি মানে না? তাহলে এমনি ভাবে আপনি শুধু মুসলমানের ভেতরে না, আপনি যখন বিধর্মীদের ভেতরে দেখবেন সেখানের মধ্যেও বিধর্মীদের মধ্যে অধিকাংশ বিধর্মী আছে, অন্যান্য ধর্মাবলম্বী অসংখ্য মানুষ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানে। সমস্যা মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ মুসলমান হওয়া সম্ভব নয়। এটা একটা ভুল থিম মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে। তাই আমাদের এই বক্তব্যের মাধ্যমে এ ধরনের মতাদর্শের যে সমস্ত ভাইয়েরা আছে তাদেরকে বলবো, ভাই পরিবর্তনের সুযোগ আছে, পরিবর্তন হতে হবে আমাদেরকে, আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে হবে, আমাদেরকে অবশ্যই মুসলমানের মতো মুসলমান হতে হবে।
আর মুসলমানের মতো মুসলমান যদি হইতে চান, নিঃসন্দেহে আল্লাহর তাওহীদ এবং নবীর রিসালাতের উপরে ঈমান আনয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার, কিভাবে এই সমস্ত কথা মানুষের মাঝে জনসম্মুখে কিভাবে এই জাতীয় কথাগুলো বলে। তার মানে রাসূল করিম, আপনারা জানেন তৎকালীন আরবে আবু জেহেল, আবু লাহাব সহ এরকম বিখ্যাত বড় বড় কাফেররা সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করত, মানত। আপনার কি আমার কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানত। এজন্য দেখা যায় ইতিহাসের প্রায় সব কিতাবে এসেছে, হাদিসের বিভিন্ন সূত্রে এই বর্ণনা পাওয়া যায়। আবু জেহেল যখন আপনার বদরের যুদ্ধে যাচ্ছে, বদরের যুদ্ধে কে আবু জেহেল যাবার আগে সে কাবা ঘরে এসে দোয়া করতেছে, আই কাবার মালিক, বলেন না কাবার মালিক, আই রব্বিল কাবা, আমি এখন বদরে যাচ্ছি মুহাম্মদের সাথে লড়াই করতে। আজকের এই দিনে যে যে হক তাকে তুমি বিজয়ী দান করবা, আর যেই না হক তাকে তুমি ধ্বংস করবা। বল না, যে হক তাকে তুমি কি দান করবা? বিজয়ী। আর যে বাতিল তাকে তুমি কি করবা? ধ্বংস করবা। কারণ আবু জেহেলের বিশ্বাস হচ্ছে আবু জেহেল যেই মতাদর্শের উপরে আছে সেটা হক ছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে বোঝা যায় মক্কাতুল মুকাররমার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরকম অসংখ্য বড় বড় কাফের ছিল, কাফেরের সরদার ছিল, যারা মূর্তি পূজা করত না। তারা শুধু এক আল্লাহর উপাসনা করত তাদের মতো করে। কিন্তু তারপরেও তাদেরকে মুসলমান বলা হয় না কেন? তারপরেও তাদেরকে মুশরিক কিংবা কাফির বলা হয় কেন? কারণ তারা সবকিছু মানলেও, আল্লাহর তাওহীদ মানলেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা ছিল অত্যন্ত কৃপণ। তারা আমার নবীর কলমা কখনো পড়তো না। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অবিশ্বাস করার কারণে তারা কাফির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে দেখবেন তৎকালীন আরবের বড় বড় মুনাফিক, যার নাম আপনারা সকলেই জানেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সেরকম আরো কট্টর কট্টর মুনাফিক যারা, তারা সবাই আল্লাহরে মানত। সবাই বলেন আল্লাহরে মানত, লা ইলাহা ইল্লাল্লাহ মানত। সমস্যা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায়। কথা বলেন না ঠিক নেবে ঠিক? তো এরকম হলে যদি সবার সাথে ঐক্য হওয়া যায়, সবাইকে যদি মুসলমান হিসেবে স্বীকৃতি দেয়া যায়, তাহলে তো আবু জেহেলও মুসলমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তারপর আমি আরেকটা আপনাদেরকে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন, তাও ফেসবুকের মধ্যে আমি দেখলাম এক আহলে হাদিসের এক বক্তা অলরেডি সে বলেই দিয়েছে, বলে আবু জেহেল, আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল। আরে না না, আমাদের মতো না, ওদের মতো, ওদের মতো। কথা বুঝতে পারছেন? কাদের মতো? এই আহলে হাদিসের মতো মুসলমান ছিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তার মানে আপনারা এটাও বুঝে গেছেন যে আহলে হাদিস যারা, তারা কোন দাসের মুসলমান এটা আপনারা বুঝে গেছে। তারা হচ্ছে আবু জেহেলের দাসের মুসলমান, আবু লাহাবের দাসের মুসলমান। আর যারা আহলে সুন্নাহ আছে তারা হচ্ছে সিদ্দিকে আকবরের মুসলমান, তারা হচ্ছে সৈয়দুল ওমরের মুসলমান, তারা হচ্ছে হযরতে আলী থেকে হযরতে উসমানের যুন্নুরাইন থেকে সমস্ত সাহাবায়ে কেরাম তথা আল্লাহর আউলিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের দেখানো এবং শিখানো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আরে ভাই এটা তো আমি আমার কথা বলতেছি না, আমি বলতেছি না, তারাই বলতেছে তাদের কথা। তারা বলতেছে আবু জেহেল, আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল, তারা হাজী সাহেব ছিল। নাউজুবিল্লাহ নহর।
আপনারা ওদের ঠিক আছে, ওদের জড়িয়ে ওদের দৃষ্টিকোণ ঠিক আছে, আমাদের মতো বলছে, মানে আমাদের মতো বলে নাই, তাদের মতো বলছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সত্যিকারের আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার কাউকে গালিগালাজ করছি না, কারণ ইমানদার কখনো কাউকে গালিগালাজ করে না, তবে ইমানদার আরেকজনকে ঈমানের দাওয়াত দিতে পারে। বলেন পারে কি পারে না? তাই ঈমানের দাওয়াত হিসেবে আমাদের এই কথাগুলো বলা। আমরা বলতেছি এই কথাই আমাদেরকে কাটি মুসলমান হতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের সৈনিক হতে হবে। আল্লাহর আউলিয়া কেরাম তথা সুফিবাদের যেই সঠিক চর্চা, যেই রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা আমাদেরকে অনুকরণ করতে হবে, তাহলেই আমাদের জন্য মুক্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, একথা আমরা স্বীকার করছি, সুফিবাদের নাম দিয়ে সমাজে বহু রকমের ভণ্ডামি আছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? সুফিজমের গানের নাম দিয়ে, গানের ভিতরে যে কথাগুলো বলতেছে, আপনারা অনেকেই তো জানেনই না। আপনারা অনেকেই সুরের মধ্যে হারিয়ে যান, পাগল হয়ে যান, কিন্তু গানের ভিতরে কি বলতেছে এরকম দুই একটা গান আমি শুনে রীতিমতো তওবা করতে করতে শেষ। একটা গান শুনলাম এই দিন, বলতেছে মুহাম্মদের মিমের পর্দা উঠাই দেখো মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। ইয়া নাউজুবিল্লাহ, এখানে বলবেন, ওখানে তো বলেন না। আপনারা এগুলো তো শুনেন, আর আপনাদেরকে ভুলগুলো যখন আমরা ধরে শুদ্ধ হওয়ার জন্য ওসিয়ত করি, আপনারাই তো আমাদেরকে ওয়াহাবি বলে ফতোয়া দেন। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আপনারা কি বলেন, এই গান কি ঠিক আছে? এই গান বিশ্বাস করলে ঈমান আছে? রাম রহিম কৃষ্ণ করিম কি মূলত এক? জোরে বলেন না, মূলত কি এক? তাইলে এই গান চলতেছে সুফিবাদের নাম দিয়ে। আমরা সব কথা বলি না, কারণ সব কথা বলতে নেই। বলে না, সব কথা বলতে নেই। তবে আমি আপনাদেরকে এই কথা বলছি, সুফিবাদ বললেই পাগল হবার কোন সুযোগ, বলে না, কোন সুযোগ নাই। নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া কেরাম, গাউস কুতুব আবদাল যারা আছে, তাদের পথ এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, সেই পথের নাম হলো সুফিবাদ, সেই পথের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত বলবেন, আপনি রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন বলবেন, আর মানুষ এগুলো সুরে সুরে আপনি নাচবেন, ফালাবেন। জান্নাতকে আপনার বাপের দিন না বাড়ি নাকি? ঘরে যাওয়ার সাথে সাথে যে জান্নাতের দরজায় যাওয়ার সাথে সাথে দরজা খুলে দেবে? খবরদার, এই সমস্ত বন্ডামির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক, জোরে বলে না, কোনো সম্পর্ক। আমরা এই সমস্ত কথা বলার কারণে অনেক মানুষ আমাদেরকে ভুল বুঝায় মানুষকে। আমরা আসার আগে আগে মিথ্যা প্রপাগান্ডা ছড়াই অনেক মুনাফিক। সামনে তো এসে এক কথা বলার সুযোগ পায় না, সামনে তো এসে একটা সত্য একটা বলার এরকম তো কোনো সুযোগ তার নাই, এরকম শক্তি সাহস তো বুকে নাই। পেছনে মানুষকে বলাই, চতুর্দিকে ছড়াই দেয়, বলো ওয়াহাবি একটা কি জন্য দাওয়াত করছো? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে কথা বলছি এটা কি ওয়াহাবির কথা বলছি, নাকি কোরআনের কথা বলছি, নাকি হাদিসের কথা বলছি? হাদিসের কথা বলছি। সুতরাং সুফিবাদের নাম দিয়ে আজকাল অনেক বন্ডামি। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আমি এই কথাও আফসোস করে করে আমি এই কথাও বলি, ইদানিং কালে যে সমস্ত শায়ের যারা নাত কালাম পড়তেছে, মাশাআল্লাহ, আমরাও এক সময় নাত কালাম পড়ছি, আমরাও এক সময় শায়েরি করছি, আমরাও অসংখ্য নাত লিখেছি, সুর দিয়েছি, পড়েছি। মাশাআল্লাহ, আমাদের আরমান আমার আগে যে ওয়াজের আগে যে নাত পড়লো বাংলা, সে নাতও আমার লেখা, আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য আমার লেখা নাত রসুল, আমাদের লেখা অসংখ্য নাত রসুল আছে, আপনারা শুনেন, পড়েন। কিন্তু আমাদের মধ্যে এই টেন্ডেন্সি খুব কম ছিল। এখনের শায়েররা শায়ের হয়ে আলেম হতে চায় না,
বলে না, ঠিক নেবে ঠিক? শায়ের হলে নাতে রাসূল পড়তে জানলে আলেম হতে চাই না। অথবা অনেককে দেখা যায় যে সে শায়ের হয়ে নাত পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে নিয়ে, ইশক এবং ভালোবাসা নিয়ে নাত পড়ার সময়টাকে গুরুত্ব দেওয়ার চাইতে সে দপ কিংবা বাজনা বাজিয়ে সে মজা দিয়ে নাত পড়ার জন্য বেশি চিন্তা করে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা দেখতেছি বর্তমানে দফের নামে যেটা চলতেছে, কিসের নামে বললাম? দফ। হ্যাঁ, দফ সঙ্গত কারণে বিভিন্ন উপলক্ষে, খেয়াল করবেন, সঙ্গত যৌক্তিক কারণে বিভিন্ন উপলক্ষে দফ জায়েজ, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে যেই দফ জায়েজ ছিল বর্তমানের দফের সাথে সেই দফের কোনো তফাৎ না, কোনো রকমের মিল নাই। কাজেই এই যুগে যেটা দফ বাজানো হচ্ছে এটা তো দেখতে দফ, কিন্তু এখানে যে বাজনা দফ যেটা সেটাতে ডাবল সাউন্ড হতে পারবে না, অর্থাৎ একটা আওয়াজ দিলে ঠং ঠং করে দুইটা হতে পারবে না। দফ যেটা সেটার আওয়াজ আংটি দিয়ে একরকম, হাত দিয়ে আরেক রকম হতে পারবে না। দফ যেটা সেটার আওয়াজ হবে একরকম। যেই দফের কথা হাদিসে আসছে, যেই দফের কথা বুজুর্গানে দিন বলেছে, যেই দফের কথা আহলে তাসাউফের কিছু কিছু বুজুর্গরা বৈধ বলেছেন, সেই দফ বর্তমান মার্কেটে পাওয়াও দুষ্কর। বলে না, ঠিক নেবে ঠিক? কারণ এখনের যে দফগুলো আপনারা বাজাচ্ছেন দেখতেছে, এগুলো কে বানাইছে? এগুলো তো কোনো ইমানদার মুসলমান বানাই নাই, এগুলো বেশিরভাগ বানাইতেছে হিন্দুরা। ওই পাথরকাটা, চট্টগ্রামের পাথরকাটাই হিন্দুদের দোকানে বানাচ্ছে এগুলো। কথা বলে না, ঠিক নেবে ঠিক? এগুলাকে আপনারা দফ বলে চালিয়ে দিচ্ছে। সেই জন্য আমি বলবো যে আমাদের যারা শায়ের আছে তাদেরকে এলমে দ্বীনের চর্চা করতে হবে। আমাকে গালিগালাজ না করে, আমাকে খারাপ না বলে, আগে আমি যে কথাগুলো বলছি এগুলো অন্য একজন বড় আলেমের সাথে বসে ডিসকাস করো। যদি আমার ভুল হয় তাহলে আমাকে বড় একজন আলেম যদি বলে তোমার গবেষণা ভুল, তোমার এই কথা বলতে, আমি প্রকাশ্য তওবা করি, তোমাদের পথে চলে যাই। আমিও ওয়াজ করতে আসার সময় দফ একটা নিয়ে আসবো, যখন নাত করি তখন আমি এটা বাদ যাবো। ফজিলত যদি এটাতে বেশি হয় তো এটা বাদ জানো দরকার আছে না? কথা বলে না, ঠিক নেবে ঠিক? তো সওয়াব শুধু তোমরা কেন পাইতে চাও? আমি জানি আমাকে একটা শায়ের দেখতে পারেন, বেশিরভাগ কিছু আছে মাশাআল্লাহ যারা আল্লাহ চিনি, রাসূল চিনি, কেন দেখতে পারে না? এগুলো আমি বলি বাজনা, শুধু বাজনা। অথচ এই বাজনার ব্যাপারে, এই বাজনা যদি বাদ্যযন্ত্র যদি জায়েজই হয়, একেবারে সামগ্রিক ভাবে যদি বাদ্যযন্ত্র জায়েজই হয়, তাহলে কোরআন হাদিসে বাজনার বিরুদ্ধে এত হাদিস যেগুলি আসছে এগুলি কিসের কথা বলছে? তাইলে আমার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সমস্ত বাজনার বিরুদ্ধে হাদিস আসছে, কিয়ামত আসার আগে সবাই বাজনা বাদ্যযন্ত্রের আসক্ত হবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এই যে এই জাতীয় হাদিসগুলো আসছে, তাহলে বাজনা যদি জায়েজই হয় তাহলে এই হাদিসগুলো বুখারীতে কেন আসলো, মুসলিমে কেন আসলো, আবু দাউদে কেন আসলো, নাসাইতে কেন আসলো, ইবনে মাজায় কেন আসলো? এটা তো আমাদেরকে জানতে হবে। এইজন্য আমি আপনাদেরকে বলছি ভাই, নাত রাসূল পড়েন, সুন্দরভাবে পড়তে হবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? আমরা তো বেশি দিনে না, আমি তো আর বুড়া হই নাই, 90 বছর বয়স হয় নাই আমার। আজকে থেকে 14-15 বছর আগে, 12-14 বছর আগে আমরা চট্টগ্রামের মুসলিম হলে আল হাসান ইসলামিক সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে আমরা যে নাত রাসূলের আয়োজন করছিলাম, আপনারা জানেন সেখানে কি বাজনা ছিল না কি ছিল? শুধু মাইকে মুখ দিয়ে পড়েছি, আপনারাই হাজার হাজার দর্শক 100 টাকা করে টিকিট কাটিয়ে ঢুকে আমাদের নাত রাসূল শুনেছে। সকলে বলবেন না মারহাবা? এই সোনালী যুগ এখন নাই কেন? বাজনা কেন বাজাইতে হবে? নাত পড়লেই কি বাজনা বাজাইতে হবে? আর যেটা জায়েজ এটা কি সবখানে জায়েজ, সবসময় জায়েজ? এগুলো বুঝতে হবে। এজন্য শায়েরদের পরামর্শ দিব, এশকে রাসূল বাজনার চেয়ে এশকে রাসূলের গুরুত্ব দিতে হবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? গুরুত্ব দিতে হবে কি হবে না? হবে। আমি যে কথা বলতে চাই, সুফিবাদ এটা অত্যন্ত একটা নির্মম, এটা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। সুফিদের কথা বলতে গেলেই যাদের নাম প্রথম দিকে চলে আসে তারাই হচ্ছেন হযরত, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুফিদের কথা বলতে গেলে যাদের নাম সর্বপ্রথম দিকে আসে তাদের মধ্যে অন্যতম হলে হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। বলেন না ঠিক নেবে ঠিক? সুফিদের নাম বলতে গেলে এরকম বড় বড় আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল, অসংখ্য বুজুর্গদের নাম চলে আসে। সেই পবিত্র রাস্তা, সেই বরকত মণ্ডিত রাস্তাকে মুখে যা আসে তাই বলে, আমার ইচ্ছে যা তাই করে করে আমরা এই পবিত্র রাস্তাকে আজ সমাজের কাছে প্রশ্নবিদ্ধ করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের চর্চা করতে হবে। বলেন না ঠিক নিবে ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের কি করতে হবে? চর্চা করতে হবে। কিন্তু আপনার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের চর্চা নাই। আহলে সুন্নাত কাকে বলে সেটাই জানেন না। আপনি যা ইচ্ছে তাই করবেন আর নাম দিবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কি হবে? হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে ওলিদের কথা বলেছেন, গৌস, কুতুব, আবদালের কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও তাদের কথা আসছে। বলে যখন বান্দার ভিতরে আল্লাহর তাকওয়া আসে, যখন বান্দার ভিতরে যখন ঈমান পরিপূর্ণ হয়ে আল্লাহর তাকওয়ার জগতে যখন পদার্পণ করে কোন বান্দা, সাথে সাথে ওই বান্দার চেহারার ভিতরে, ওই বান্দার চেহারার মধ্যে এমন একটা নূর চমকাতে থাকে, ওই বান্দার চেহারা দেখার সাথে সাথে মানুষের দিলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ, আমার নবী বলেছেন হাদিসে, বলে যখন কোন বান্দার দিলের ভিতরে আল্লাহর ঈমান পরিপূর্ণ হয়, ঈমান যখন পরিপূর্ণ হয়, বান্দার দিলের ভিতরে যখন তাকওয়া চলে আসে, তখন ওই বান্দা এটা সাধারণ থাকে না, এটা অসাধারণ হয়ে যায়। এমনকি তার চেহারা দেখার সাথে সাথে মানুষের দিলে আল্লাহর স্মরণ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম ওলি। আমার নবী বলেন হাদিসে পাকে, তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যুকিরাল্লাহ, বলে তাদের তোমাদের মধ্যে আল্লাহর ওলি হলো, শ্রেষ্ঠ বান্দা হলো তারাই, বলে যাদেরকে দেখার সাথে সাথে তোমার দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, যাদের দেখার সাথে সাথে কার কথা স্মরণ হয়ে যায়? জোরে বলেন না, কার? আল্লাহ। কলব থেকে দূর হয়ে যায় যত আছে পাপাধার, নূরে ভরে অন্তরিকানা হয়ে যায় চমৎকার, সফলতা বয়ে আনে, সফলতা বয়ে আনে তাহারে উভয় জগৎ, আল্লাহর ওলির সোহবত বহু বড়ই নিয়ামত, বুঝতে পারে তারাই সঠিক, বুঝতে পারে তারাই সঠিক, যারা নবীর উম্মত, আল্লাহর ওলির সোহবত বহু বড়ই নিয়ামত। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আল্লাহর আউলি কেরামের সোহবতের সংস্পর্শে আসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আল্লাহর ওলির সোহবতে গেলে, আল্লাহর আউলি কেরামের সংস্পর্শ থাকলে আপনি শুধু মানুষের মতো মানুষ হবেন না, বরং আপনার কলব এটা হয়ে যাবে স্বচ্ছ এবং পরিষ্কার। আপনি মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে।
বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, হে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না তাদেরকে বলা হয় যাদের আত্মা পরিষ্কার হয়ে গেছে, যাদের হৃদয় স্বচ্ছ হয়ে গেছে। তো স্বচ্ছ হৃদয়ের অধিকারী হতে হলে আপনাকে আরেকজন স্বচ্ছ হৃদয়ের অধিকারী আরেকজন মানুষের সংস্পর্শে যাইতে হবে। আল্লাহর একজন বুজুর্গের সোহবতে আপনাকে যাইতে হবে। যত নেক বান্দার সোহবতে যাবেন আপনার দিল তত পরিষ্কার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলেন না মারহাবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লামা রুমি এই জন্য বলেছে মসনবীতে, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরে আজ সদ সাল তাআত বেরিয়া সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আজব রঙ্গে পরগে বাগারে মদিনা, के सब जन्नती है निसारे मदीना सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমাদের আল্লাহ মানুষ আলোকিত মানুষ সবার জন্য, মানুষের মতো মানুষ সবার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর আউলিয়া ইকরামের সোহবতে যাওয়া, আল্লাহর আউলিয়া ইকরামের সংস্পর্শে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই যুগে যদি নবী থাকতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাহেরি হায়াতে থাকতেন, তাহলে আমরা বলতাম যে সবাইকে বেশি বেশি নবীর দরবারে যাওয়ার জন্য। কথা বলে না ঠিক নেবে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যাওয়ার জন্য। তো এখন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতে নাই, তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে যাই বসতে হবে, আমাদেরকে যাইতে হবে যারা নায়েবে রাসূল আছে, যারা খলিফাতুল্লাহ আল্লাহর খলিফা আছে, যারা আল্লাহ এবং রাসূলের নেককার পুণ্যবান সালিহিন বান্দা এবং আল্লাহর প্রিয় নবীর সালিহিন উম্মত আছে, ওই সমস্ত পুণ্যবানদের সোহবতে আমাদের যাইতে হবে। তারপর আমাদের দিল পরিষ্কার হবে। আপনারা দেখবেন যে কোনো একজন আলেম ওলামা বুজুর্গ সোহবতে গেলে এমনি আপনি যতটা একা একা থাকলে যত গুনাহ হয়, ঠিক নেবে ঠিক? একজন বুজুর্গ মানুষের সোহবতে গেলে এরকম গুনাহ হয়? কথা বলেন না হয়? হয় না। কেন? যেহেতু নেককার পুণ্যবান সালিহিন বান্দা যারা, তাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে যাওয়ার মাধ্যমে মানুষের দিল স্বচ্ছ হয়, দিল পরিষ্কার হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া রাসূলুল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, বুজুর্গদের সোহবতে যাবে। সাহাবায়ে কেরাম থেকে আপনি দেখবেন যে এরকম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর এক হাদিস আছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে এসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে ঘরে আসার পর হযরত উবাই ইবনে কাব কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করতেছে? কান্না করতেছে সাহাবী। আমার নবী সাহাবী থেকে জিজ্ঞেস করা হলো কেন কান্না করতেছে? এই কান্না করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি। বলো না, আমরা মনে হয় কি হয়ে গেছি? মুনাফিক। আসলে সাহাবী রাসূলে বলতেছে। এটা কেন বলছে?
সাহাবী কি কখনো আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবায়ে কেরামের শানে কি এই সমস্ত শব্দ যায় যায় প্রিয় ভাইরা আমার তারপরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সাহাবায়ে কেরাম আমার নবীর সাহাবায়ে কেরামের আক্ষেপ ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বুঝি মুনাফিক হয়ে গেলাম অন্য বর্ণনায় এসেছে হযরতে উবাই ইবনে কাব আল্লাহর প্রিয় নবীর প্রখ্যাত সাহাবী সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বুঝাচ্ছে আই আবু বকর আমরা মনে হয় মুনাফিক হয়ে গেলাম হযরত আবু বকর জিজ্ঞেস করছে হে আমার সাহাবী ভাই আমার নবীর সাহাবী ভাই তুমি কেন এই ধরনের কথা বলতেছো এই কথা বলবার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই এটা বলতেছি এই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত নবীজির দরবারে বসে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের দিলে আল্লাহর কথা মনে পড়ে জাহান্নামের ভয় অন্তরে আসে আর যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকি ততক্ষণ আমাদের দিলটা নরম থাকে আর ওখান থেকে যখন আমরা চলে আসি তখন আস্তে আস্তে আমাদের দিলটা শক্ত হয়ে যায় এই কারণে বলতেছি উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তার মানে কি বুঝলেন একজন মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকে যতক্ষণ থাকে ততক্ষণ দিল বেশি নরম বলেন আল্লাহু আকবার যতক্ষণ থাকে ততক্ষণ দিলটা বেশি নরম থাকে তো সাহাবায়ে কেরাম আফসোস করতেন এমন কেন হলো সব সময় নরম থাকে না কেন এই হাদিস থেকে বুঝে যান যারা নায়েবে রাসূল আছে যারা সত্যিকারের ওলি গৌস কুতুব আবদাল আছে যারা সত্যিকারের বুজুর্গ আছে ওই সমস্ত বুজুর্গদের সোহবতে গেলে ওই সমস্ত নেককার পুণ্যবানদের সংস্পর্শে গেলে মানুষের দিল পরিষ্কার হয়ে যায় এবং মানুষের দিলের মধ্যে আল্লাহর ডর ভয় আল্লাহর তাকওয়া চলে আসে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর তাকওয়া চলে আসে যেটা আপনি এমনি পাবেন না কথা বলেন না ঠিক নেবে ঠিক এটা পরীক্ষা করার জন্য মাঝে মাঝে কোনো বুজুর্গের দরবারে যাবেন বড় কোনো আলেম উলামা সুহবতে গিয়ে বসবেন এমনি দোকানে বসলে কত কথা বলা যায় কথা বলেন না ঠিক নেবে ঠিক ঘরে থাকলে কত দুষ্টামি কত কথা বলা যায় কত গুনাহের কাজ করা যায় কত গুনাহের কথা মুখ দিয়ে বলা যায় কিন্তু একজন নেককার আলেমের সুহবতে গেলে একজন নেককার বুজুর্গের সুহবতে গেলে এগুলো সব থেকে একজন মানুষ হেফাজতে থাকে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সাদিকিনদের সাথী হও তোমরা নেককার বান্দাদের সাথী হও আল্লাহ আমাদেরকে কবুল করো।